হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর ঘন্ট। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছের মাথাটিকে ভেজে নেব। মাথাটি ভাজা হয়ে গেছে, মাথাটিকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটিকে একটু ভাজা করে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে ভালোভাবে ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। দেবার পরে সেগুলোকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকেও মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দেওয়ার পরে সেগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে মশলাগুলোকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব আর কষতে থাকব। এরপর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর কষতে থাকব। যেগুলো ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটিকে আমরা টুকরো করে রেখে দিয়েছিলাম, সেইগুলো টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। এরপর এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেব। দেবার পরে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকবো যাতে তলায় লেগে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেবার পরে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটিকে ফুটতে রেখে দেব। ভালোভাবে ফুটে উঠেছে। জলটা অনেকটা কমে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব।
তৈরি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর ঘন্ট। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।